তো এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। তো এর মধ্যে ধনেপাতা ছিল কোচানো, সেজন্য ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেবো, বাড়ির পেঁয়াজ সেই জন্য এরকম। আমাদের বাড়িতে তো এইভাবে জ্বালাতে পারি না, এখানে খুব সুন্দর জ্বলছে উনুনটা। তো পেঁয়াজ কষা হয়ে গেছে, এর মধ্যে একটু নুন দিয়ে দিই, তাহলে পেঁয়াজগুলো ভালোভাবে গলছে না, নুন দিলে ভালোভাবে গলে যাবে। একটু নুন দিয়ে দিলাম। এর মধ্যে এবার টমেটো দিয়ে দিচ্ছি। এই রসুন বাটা আছে, রসুন বাটা দিয়ে দেবো। আদা বাটা, আর দিকে ধনে আর জিরে বাটা আছে, সেগুলো দিয়ে দেবো। এবার ভালো করে কষে নেব। তো রসুন মশলা সব ভাজা হয়ে গেছে, রসুনটা একটু ভালোভাবে না ভেজে নিলে হলুদ দিলে তরকারি এই কড়াই লেগে যায়, সেই জন্য এবার ভাজা হয়ে গেছে এগুলো, হলুদ দিয়ে দিচ্ছি। তাই একটা লঙ্কা গুঁড়ো গোটা প্যাকেট দিয়ে দিচ্ছি, আর দুটো মিট মশলা, 2 পাতা। লঙ্কাগুলো তো দেওয়ার জন্য আবার কালারটা খুব সুন্দর এসছে। মিট মশলা, তো চিকেন তো ধুয়ে নিয়েছি, বাজার থেকে এনেছি দিয়ে, তো এবার দিয়ে দেবো। দুটো লেগও আছে, আর দুটো আছে। গরম, বোনের বাড়ি বেড়াতে এসেছি, মানে আমার মাসির মেয়ের বাড়ি বেড়াতে এসেছি। তো এখানে তো সব কিছু বেশ সুন্দর, বাইরে পুকুর আছে, এখানে উনুনে রান্না হয়। তো ভাবলাম যে একটা ভিডিও করে নিই, তাই এখানে সবাই মিলে বললো, সবাই মিলে তার সঙ্গে ভিডিও করছি। ওদিকে তো বোনকে দিয়ে দিলাম, হ্যান্ড ওভার করলাম। তো এদিকে তার একটা বোন, আমরা সবাই একসঙ্গে মিলে রান্না করছি, খুব মজা হচ্ছে। তো বন্ধুরা দেখো, রান্না হাফ সেদ্ধ হয়ে গেছে, জলও বেরিয়ে গেছে। তো সেদ্ধর জন্য এবার রেখে দেবো 10 মিনিট।
10 মিনিট পর দেখা হচ্ছে। তো চিকেন কষা হয়ে গেছে, সুন্দর কালারও বেরিয়েছে। গ্রেভি চিকেন, ঝোল হবে না, এভাবেই হবে। আরও তো অনেক তরকারি আছে। কি কি তরকারি আছে একটু বলে দিলে ভালো হতো। তরকারি আছে চিংড়ি মাছের, হ্যাঁ, টমেটো দিয়ে করা আছে, আর চিংড়ি টমেটো টমেটো, আর চিকেন। চিকেন কষা। তো বন্ধুরা খাওয়ার সঙ্গে দেখা হচ্ছে। এটা একটা ভাই